আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি চট্টগ্রামের বিখ্যাত মেজবান হাইলে আইয়ুন এই জায়গায়। মানে একটা ডিফারেন্ট টাইপের ভাইব দিয়ে এক্স্যাক্টলি জিনিসটা। এটা তো অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট মেজবান হাইলে আইয়ুন। চট্টগ্রাম মানেই মেজবান, আর মেজবানের জন্য চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট মেজবান খাইলে আইয়ুন। তো মেজবান হাইলে আইয়ুন মানে তো এখানে এই যে একটা কলিজা পাইছে, আরও কলিজা আছে। এটা খাইতে খাইতে আর রাহিবুল মাকতুমের একটা ঘটনা পড়লো, নারীদের বৈশিষ্ট্য। চলেন আমরা খাইতে খাইতে একটু এই ব্যাপারটা একটু শেয়ার করি। দেন আপনি তো কলিজা পছন্দ করে খান। এখানে দেখেন, মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালি ইন্ডিভিজুয়ালি মানুষের নসিহা করতেছিলেন। তো হিন্দা, যে আবু সুফিয়ানের স্ত্রী, হিন্দাকে নসিহা করতেছিলেন যে জিনা কইরো না। তো হিন্দা কইতেছে কোনো স্বাধীন নারী, যে নারীর বিয়ে হয়েছে এই নারী কি জিনা করতে পারে নাকি তা করেনি। রাসূল দ্বিতীয় তার যে সাজেশন বা যে উপদেশটা দিছে সেটা হচ্ছে নিজের সন্তানকে হত্যা করো না। তো হিন্দা বলতেছে যে আন্ডা কি হত্যা করছেন, আন্ডারা না হত্যা করছেন। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন, কারণ রাসূল এই হিন্দার একটা ছেলে বদরযুদ্ধে মারা গেছে, এই জন্য ও কইতেছে যে আন্ডাকে মারছেন, আন্ডারা না মারছেন, এটার হিসাব আন্ডারা দিবেন। মানে হিন্দা রাসূলকে বলতেছেন। দেখেন, রাসূল দিচ্ছে উপদেশ, কিন্তু ওই নারী নিজে নিজে কথা বলতেছে। রাসূল তৃতীয় যে উপদেশটা দিছে সেটা হচ্ছে যে কারণ আমি অপবাদ দিও না। তো হিন্দা বলতেছে হ্যাঁ আসলে ভালো কথাই কইছেন, যে অপবাদ দেওয়া আসলে ভালো জিনিস না। মাহমুদ খান আরে খাইতে খাইতে দেখেন, পরে দ্বিতীয় উপদেশ ও কিন্তু কথা বলতেছে, সব কথার কাউন্টার কথা বলতেছে। 4 নম্বরে যে নির্দেশটা তারা দিচ্ছে সেটা হচ্ছে যে নির্ধারিত বিষয়ে রাসূলের সাথে তোমরা নাফরমানি করো না। তো হিন্দা জবাব দিতেছে না আমি একবারে ভালো মন লই আইসে, আয়ন আনলো কোনো বাট পারি করতেন না, আমি একবারে ভালোই দেন। দেখেন, এখানে আমরা যে বৈশিষ্ট্যটা পাইছি, রাসূল করতেছে নসিহা, কিন্তু ওই মহিলা নিজে থেকেই সব প্রশ্নের অ্যান্সার দিচ্ছে। তার মানে মহিলারা সব প্রশ্নের কাউন্টার অ্যান্সার দেয়। আর এই বৈশিষ্ট্যটা কোন মহিলাদের থাকে একটু খেয়াল করেন। এই মহিলা সেই মহিলা, যেই মহিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা না, যার কাঁচা কলিজা চাবাই খাইছে, হামজা রাদিয়াল্লাহু তাআলার কাঁচা কলিজা চাবাই খাইছে। সুতরাং মনে রাখবেন, যে মহিলারা সব কথার কাউন্টার কথা বলে, ওই মহিলা কাঁচা কলিজা চাবাই খাওয়ার মতো সাহসও রাখে। ওই মহিলা সেই মহিলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, আচ্ছা রাসূল, যে ব্যক্তির স্বামী কৃপণ সে কি তার জিনিস চুরি করে নিতে পারবে, গোপনে নিতে পারবে? তখন আবু সুফিয়ান সামনে দাঁড়াইছিল, ও লজ্জা পাইতেছিল, কারণ আবু সুফিয়ান তো হিন্দার স্বামী। তো ও লজ্জা পাই বলতেছে, আচ্ছা যাও, তুমি জানিবা নিবা, তোমার জন্য কোনো ধরাবাধা নাই, নিব। সুতরাং এ থেকে আমরা 3টে জিনিস পাইছি, নারীদের 3টে বিষয়। এক হচ্ছে সকল প্রশ্নের কাউন্টার উত্তর। 2 নম্বর হচ্ছে যে যাদের এই বৈশিষ্ট্য আছে তারা কলিজা চাবাই খাওয়ার মতো সাহস রাখে। 3 নম্বর হচ্ছে যে ওরা স্বামীর কখনোই কৃতজ্ঞ হয় না। তবে মহিলাদের একটা ভালো ব্যাপার হচ্ছে তারা দ্রুত বুঝতে পারে, ভুল বুঝতে পারে। এই হিন্দা ঘরে যায় বলতেছে, মূর্তি ভাঙতেছে আর বলতেছে যে এই তোর ধোকায় পড়ে আমরা এই জীবনটা শেষ করলাম, মানুষের কাঁচা কলিজা চাবাই খাইলাম, কত নির্যাতন, কত যুদ্ধে গেলাম, অথচ তুই আমাদের ধোকা দিলি। এই ধোকাটা তারা বুঝতে পারছে, কিন্তু এটা অনেক লেট হয়ে গেছে, অলরেডি একজনের কলিজা চাবাই খেয়ে ফেলতেছে। সুতরাং মহিলারা বুঝতে পারবে, আপনারা প্যারা নিয়েন না, তবে কথায় কথায় অ্যান্সার দিয়ে না, নাইলে কলিজা চাবাই খাই ফেলতে পারে।